যে পালাটা দিয়েছেন এই পালা মোবাইলের মধ্যেও আছে, তা ক্যাসেটের মধ্যে মোবাইলের মধ্যে যে অভিনয় দুজনের আছে সেই অভিনয় আমি শুরু করব। ক্যাসেটের মধ্যে মোবাইলের মধ্যে এই যে নূর মোহাম্মদ শাহ দেখছেন, ইনি আছেন মারিফতের ফকির সাহেব, আর আমি আছি শরীয়তের লোক। এই দুজনের অভিনয় বিচারক আপনারা ন্যায্য বিচার করবেন, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক তা শোনাচ্ছি। শোনন, আমি তো শরীয়ত, শরীয়ত হলো সর্বপ্রথম, শরীয়ত সর্বপ্রথম, তারপর হাকিকত, তরিকত, তারপর হলো মারিফত। তা আমার শরীয়ত কি বলছে ফকির সাহেব তুমি মন দিয়ে শোনো, তারপর গানের ছন্দে কিছু বলা যায় কিনা সেটা দেখা যায়। আগে শরীয়তে জানিয়া করিও ফকিরি শুইবে তাহাটাই, ওরে শরীয়তে ছাড়িয়া মারফতে গেলে রে, শরীয়তে ছাড়িয়া। হ্যাঁ গো, কোনো মানুষ যদি শরীয়ত ছাড়া মারফতে যায় তাকে সারা জীবন শয়তানি নিয়ে ঘুরে বেড়ায়, সে আল্লাহ দিদার পায় না। তা ফকির সাহেব তুমি যদি শরীয়ত ছাড়া মারফতে যাও তোমাকে সারা জীবন শয়তানি নিয়ে ঘুরে বেড়াবে, তুমি আল্লাহ দিদার পাবে না। তা যা কিছু গান বাজনা করবে আজকের স্টেজে শরীয়তকে সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে গান বাজনা করবে, যেহেতু শরীয়ত হলো আমার সর্বপ্রথম। ওরে শরীয়তে ছাড়িয়া মারফতে গেলে রে, উড়াই পাখির বিষয় তাহারে। আগে শরীয়তে জানিয়া করিও ফকিরি শুইবে তাহাই রে। শরীয়ত হয় গাছের গুড়া ভাই, তরিকতে কাল মেলাছে পাই হাতি কোতরায়। মারফতে ফল ধইরাছে, মারফতে ফল ধইরাছে, দেখ ফল বাজিবে রে, দেখ রাজিবিলে। আগে শরীয়তে জানিয়া করিও ফকিরি শুইবে না চাইবে। আস্তে এখানে বলছে শরীয়ত গাছের গোড়া, হাকিকতে ডাল, তরিকতে পাতা, আর মারফত হয়ে গেল ফল। তাহলে আপনারা বিচার করুন, মারফত যদি ফল হয়, শরীয়ত যদি বাবা গাছের গোড়া হয়, তাহলে গাছের গোড়া থেকে একবার শিকড় পর্যন্ত যদি আমি কেটে বাদ দিই সেই গাছে ফল ধরবে গো? ধরবে না। তাহলে ফকির সাহেব আগের গাছের গোড়াকে তুমি ঠিক রেখো, সর্বপ্রথম তোমাকে জানালাম। আরো যে স্টেজে বসে আছে নূর মোহাম্মদ শাহ ফকির সাহেব, এইসব ফকিরকে আমি কিচ্ছু মনে করি না ভাই। এইসব ফকিরকে মনে করি একটা ঘোড়ার ডিম যার গুণাকার নাই। আচ্ছা আপনারা বলুন, ঘোড়ার ডিম কিন্তু সকলে মুখে বলেন, কি গো বলেন না ঘোড়ার ডিম ঘোড়ার ডিম? আচ্ছা ঘোড়ার ডিম আজ পর্যন্ত চোখে দেখেছেন? দেখেন নাই। এই ঘোড়ার ডিম যেরকম দেখা যায় না ফকির সাহেব, ওরকম মারফত চোখে দেখা যায় না। আর তুমি যদি মারফত চোখে দেখতে পাও তাহলে স্টেজে উঠে বলবে যে মারফত জিনিস একটা আছে। তোমরা দেশ বিদেশে ঘুরে বেড়াও একটা পাগড়িকে বেঁধে মাথায় নিয়ে মারফত মারফত করে বেড়াও। মারফত জিনিসটা সর্বপ্রথম কে নিয়ে এসেছিল আজকে খুলে বলবে। মারফত কার কাছে ছিল, কাকে দিয়ে গেছিল, মারফত তুমি ধরো। এবং মারফতের বাপের নাম কি ছিল প্রশ্ন থাকলো জেনে নেবেন ফকির সাহেবের কাছে।
আগে শরীয়তে জালিয়া ওরিও ফকিরি শুইবে না তাই রে। শরীয় ভাই মুখের জুবানি ভাই তোরি পাতিলান বসাছে দিল হাকি কোতরাই। মার ফোতে গাই ভাড়াছে গাড়ি চলি ফেলে যার উদুর দিনে আগে শরীয়তে জালিয়া ওরিও ফকিরি শুইবে না তাই রে। আগে শরীয়তে জালিয়া ওরিও ফকিরি শুইবে না তাই রে। যাই হোক, আমাদের পালা শুরু হয়েছে শরীয়ত এবং মারফত। লালন ফকির শরীয়তের মৌলানা সাহেব সেজেছে, তারপরে কি বলেছে যে মারফতকে নাকি মনে করি ঘোড়ার ডিম। ওর বক্তব্য হচ্ছে ঘোড়ার ডিমের নাম শুনতে পাওয়া যায়, ডিমটা দেখতে পাই না। যেমন মারফতের নাম শুনতে পাওয়া যায় আর মারফতটা নাকি চোখে দেখতে পাই না, যার জন্য বিশ্বাস করে না। ঠিক আছে মৌলানা সাহেব, আমি তোমার সঙ্গে বেশি না চেঁচিয়ে ভাইদের কাছে সর্বপ্রথম আমি বিচার দিচ্ছি। ও যদি না দেখে বিশ্বাস করে না, তাহলে ওর বাপ যে ওকে জন্ম দিয়েছে ও কি চোখে দেখতে পেয়েছিল? কি হুঁশিয়ার হব? তুমি হুঁশিয়ার হও। তুমি তো দেখো নাই তোমার বাপ জন্ম দিয়েছে না দেয় নাই। তোমার মা বলেছে ওই যে তোর আব্বা আসছে মিষ্টি নিয়ে, তখন শুনে বিশ্বাস করে আব্বা গো করে কাছে ছুটে গিয়েছে। তাহলে শুনে বিশ্বাস করেছ তো, ওইটা যদি শুনে বিশ্বাস করো, এই মারফতকে বিশ্বাস তোমাকে করতে হবে। কারণ মারফত হলো অমূল্য রতন, জাহিরি করে না, গোপনে থাকে। এর নাম হলো মারফত। যে গোপনে ভালোবাসতে পারে তার নাম হয় মারফত। আবার বলেছে ঘোড়ার ডিম কেউ চোখে দেখেছেন? তাহাগো ঘোড়ার যদি ডিম না থাকে, ঘোড়ার যদি ডিম না থাকে তো ঘোড়ার বাচ্চাগুলো কি গাছে ধরে না পুকুরে পানিতে হয়? ডিম আছে। তোমার বাপের যদি ডিম না থাকতো, আজকে পূর্ব চকে এসে তুমি আজকে ওই গান গুড়ি বাজিয়ে গান গাইতে পারতে, তোমার বাপের ডিম ছিল বলে। তবে সেই ডিম দেখা যায় না, সেই ডিম হলো গোপনের ডিম। সেটা বলা হয় পানি ডিম, সাদা পানির ডিম। ওই ডিম যদি না থাকতো তুমি আজকে গাব গুড়ি বাজাইতে পারতে না। তেমনি ঘোড়ারও ডিম আছে, যার জন্য ঘোড়ার বাচ্চা হয়। তো মৌলানা সাহেব এইরকম কথা বলে তোমরা আমাদের সিলসিলাকে নষ্ট করছো। মৌলানা সাহেবরা যদি ভালো বক্তব্য একটু শিখে মাদ্রাসাতে পড়ে ভালো বলতে লাগলে তখন কি হয়, তার ফি বেড়ে যায়। এবারে কোনো গ্রামের লোক গিয়ে বললো মৌলানা সাহেব আমাদের গ্রামে একটু জলসা করতে হবে, আপনার আওয়াজ একটু আমাদের গ্রামের লোক শুনতে চায়। তো কি বলছে জানেন? হ্যাঁ যাবো, কেন যাবো না, 20,000 টাকা নিচ্ছি আমি, 20,000 টাকা দিতে হবে। মৌলানা সাহেব কোন জায়গায় আছে যে 20,000 টাকা নিয়ে তুমি জলসা করবে? কোন হাদিসে আছে?
তুমি 3 ঘন্টায় যদি 20,000 টাকা নিতে পারো, তাহলে একটা মানুষ দিনমজুর যে মাটির সঙ্গে লড়াই করছে এই পেটের আহারের জন্য, তার কত বেতন হতে হয়? তাহলে মৌলানা সাহেব, তুমি তো মাদ্রাসায় পড়ে মৌলানা সাহেব হয়েছে, সকলের নিয়ে তো এইরকম বক্তব্য দিলে হবে না। তো ব্যাপার কি জানেন, এইরকম মৌলানা সাহেব এখন উঠেছে, মিলাদ করতে গিয়ে, জলসা করতে গিয়ে মাইক্রোফোন ধরে বলছে, নবীর কিয়াম বাতিল করো, মুহররম বন্ধ করো, শুভরাত বন্ধ করো, কুরবানির চামড়া পয়সা টেনে এনে মাদ্রাসায় ভরে দাও, কানা খোড়া মরে গেলে টেনে পানিতে ফেলে দাও। এইরকম মৌলানা এখন উঠেছে দেশে, এদের ভাষা এইরকমই হয়েছে। তো মৌলানা সাহেব, তুমি একজন মৌলানা সাহেব লোক, তোমার কথা শুনে জান মন ঠান্ডা হবে কি না? প্রথমেই আমাকে রাগ লেগে পড়লো। মৌলানা সাহেব, মারফত কি বস্তু তোমাকে আস্তে আস্তে জানাবো। তুমি সর্বপ্রথম মারফত থেকে সৃষ্টি, কেন বললে তুমি যে আগে শরীয়ত জানিয়া করিও ফকিরি? শরীয়ত আগে। তোমার বাপ যখন তোমার মাকে বিয়ে করে নিয়ে এলো, মারফত মানে গোপন, মারফত বলতেই গোপন। তো তোমার বাপ যখন তোমার মাকে বিয়ে করে নিয়ে এলো, তখন সেই গোপনে মারফতে তোমাকে ঢেলে দিল, তোমার মাকে দিয়ে দিল। তবে না তুমি দুনিয়াতে পয়দা হয়ে হাদিস কুরআন খুঁজে পেলে। তো তুমি আমার মারফত থেকে সৃষ্টি, গোপন থেকে সৃষ্টি। তা শোনো মৌলানা সাহেব, বেশি বড় বড় কথা বলো না, একটু আই রেখে কথা বলার চেষ্টা করো, তাহলে আমাকে রাগ লাগবে না। এত একটু তরিক দিয়ে কথা বলার চেষ্টা করো। তো শোনো আমার মারফত কি বলছে, শোনো। ওরে ইবাদত বন্দিগিরি আগে দিল রেখো সাফাই রে মুমিনা ভাই, আগে পীরের সেবা করা চাই। ইবাদত বন্দিগিরি আগে দিল রেখো সাফাই রে মুমিনা ভাই, আগে পীরের সেবা করা চাই, আগে পীরের সেবা করা চাই। নবী ও মুসলমান করলে তো হবে না কুরআন, আলিফ লাম মেরি আগে মানে জানা যায়। নবী ও মুসলমান করলে তো হবে না কুরআন, আলিফ লাম মেরি আগে মানে জানা যায়। আলিফ লাম না চিনতে পারবি, জনম ভর না খুদা পাবি। আলিফ লাম না চিনতে পারবি, জনম ভর না খুদা পাবি। আখিরাতের দিনে তোমার নবী চেনা ভাই মুমিনা ভাই, আগে পীরের সেবা করা চাই, আগে পীরের সেবা করা চাই। নবী ও মুসলমান করলে তো হবে না কুরআন, চোখের পানি দিয়া দিল করো ধুলাই।
কপাল ঠুকে করলে কালো হবে না তোর গোরের আলো। কপাল ঠুকে করলে কালো হবে না তোর গোরের আলো। এই মাওলানা সাহেব বলছে কপাল ঠুকে করলে কালো হবে না তোর গোরের আলো। ময়না পাখির মতো কোরআন পড়ে চলে গেলে হবে না, আর মুরগির মতো ঠক ঠক করে নামাজ পড়ে কপালে একটা বড় বড় আপ করলে চলবে না। ওই আপটা কুচি কুচি করে কেটে ফেলা করাবে ফেরেশতাকে দিয়ে। মাওলানা সাহেব কোরআনের ৮২ জায়গায় বলছে নামাজ, নামাজ বলে কিছু নাই কথা, সালাত বলে আছে, নামাজ বলে কোনো উল্লেখ নাই। কোরআনের ৮২ জায়গায় বলছে নামাজ কায়েমি করো, নামাজকে কাজে লাগা। না নামাজ পড়ছি না পড়ছি, ভোরবেলাতে উঠে চলে গেলাম মাঠ দিয়ে, নিজের মাঠে পানি নাই, পরের মাঠের পানিকে কেটে নিজের মাঠে লাগিয়ে দিয়ে এসে ফজরের নামাজ পড়ে বাড়ি ঢুকে গেলাম, নামাজ হবে? বয় বেটা পড়বে নে নামাজ হবে? সকাল থেকে সারাদিন পরের উচ্চ কুচ্ছ গাইবে নে নামাজ হবে? হবে না, তোমার নামাজ হবে না। নামাজ পড়তে গেলে কোরআনের ৮২ জায়গাতেই আছে সালাতের উল্লেখ। নামাজ পড়তে গেলে আগে নামাজি হতে হবে, আগে নামাজি। যে বেটার পণ নিবে না, পরে হিংসা করবে না, হারাম খাবে না, অনিবার্য নামাজ তার জন্য। নামাজ হলো গোড়ের বাতি, নামাজ হলো সঙ্গের সাথী, তবে নামাজ পড়বে নামাজি। আগে নামাজি হতে হবে, তারপরে নামাজ। ওই নামাজ তোমার আল্লাহর দরবারে ডক ডক করবে। আর মাওলানা সাহেব আমার জিন্দা মরা আমার মারফত বলছে এই সোনার মানুষকে যদি কেউ ভালোবাসে আমার আল্লাহকে ভালোবাসা। মানুষ চিনতে পারলে খুদাকে চেনা যাবে। আর মানুষের সঙ্গে জাল জুত চুরি করলে আর আল্লাহ আল্লাহ করলে, আল্লাহ বলছে আমি নিজের জন্য কিছু চাই না, আমার নিজে কিচ্ছু দরকার নাই। আমার মানুষকে যে ভালোবাসে, আমার মানুষকে যে দুটো খাওয়াইতে পারে, আমার গরিবকে তিনকে যে খাওয়াইতে পারে, সে আমাকে খাওয়াবে। আল্লাহর কমি কিচ্ছু নাই। এই সোনার মানুষ, মানুষ আর মানুষ, মানুষের ভিতরে আল্লাহ ভরা আছে। এই মানুষকে ছেড়ে দিয়ে ও যতই আমি আল্লাহ আল্লাহ করি, আল্লাহ বলছে আমি কাছে না। তাহলে মানুষ হলো সবের শ্রেষ্ঠ। তো মারফত ছিল আমার হুজুর পাকের কাছে। উফাত যাওয়ার আগে 4 সাহাবাকে বলেছিল ডেকে যে আমি যেদিন ইন্তেকাল করব সেদিন আমার লাভি কুণ্ডুটুকু ধুয়ে দিও আমার হযরত আলীকে। তো হযরত আলী আমার মারফতরা ডালি, আমার বাপের নাম তোমাকে বলে দিলাম। এবার তোমার বাপের নামটি বলো। যে কার নাম শরীয়ত, বলবে নামাজ পড়ি, মানবো না। বলবে রোজা রাখি, মানবো না। কার নাম শরীয়ত ঠিক করে বুঝিয়ে দিও, তারপরে পরের কথা পরে হবে। আর আমার মারফত বলছে সোনার মানুষকে ভালোবাসো। মানুষ চিনলে খুদা চেনা যাবে। আর মানুষের সঙ্গে ছল চাতুরি জোর চুরিগিরি করলে ওই মসজিদ ঘরে যতই আল্লাহ আল্লাহ করো, আল্লাহ তোমার কাছে না। তাই শোনো বলি ও মুসলমান, পড়লে তো হবে না কুরআন। আলিফ লামের আগে মানে জানা চাই। আলিফ লাম না চিনতে পারবি, জনম ভর না কুরআন পাবি। আলিফ লাম না চিনতে পারবি, জনম ভর না কুরআন পাবি। আখিরাতের দিনে তোমার নবী চেনা যায়, চেনা যায়। আগে পীরের সেবা করা চাই, আগে পীরের সেবা করা চাই, আগে পীরের সেবা করা চাই।
দেখুন ফকির সাহেব কি বলে গেল যে আগে পীরের সেবা করা চাই। আবার একটা বেয়াদবি কথা বলে গেছে আপনাদের সামনে। আমাকে বলেছে তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে, তুমি চোখে দেখো নাই। ওই ফকির সাহেব, খুব হুঁশিয়ারে কথা বলবে। আমার শরীয়তের লোক ছাড়া তোমার কোনো কাজ হবে না। যে কোনো কাজ করতে যাবে একটা শরীয়তের আলেম সাহেবের দরকার। বলবেন কি করে? ওকে জিজ্ঞেস করবেন ওর মায়ের সঙ্গে ওর বাপের যখন ভাই বিয়ে পড়ানো হয়েছিল, এই বিয়ে পড়ার জন্য ফকিরকে ডেকেছিল না মৌলানাকে ডেকেছিল? এসব ফকিরকে ডাকা হয়েছিল। আজকে ধরেন আপনাদের গ্রামে গান করতে এসছে, এই গান করতে করতে হঠাৎ যদি স্টেজে মারা যায়, এই জানাজারটা কে করবে? বলে মসজিদ ঘরের মৌলানাকে ধরে দেয়। ওটাও আমার দলের লোক। তা ফকির সাহেব বেশি ফকির পড়াই করো না, একবার দানা বিষ দিয়ে ফকিরকে মেরে দেবো। শরীয়ত কি জিনিস তোমার জানা নাই। নামাজ হলো জান্নাতের সিঁড়ি, নামাজ হলো গোড়ের বাতি, নামাজ কারো জন্য মাপ নাই। তাকে একটা শরীয়তের গান শোনো, তারপর গানের ছন্দে তোমাকে বলে যাব শরীয়তের ধাপ কটি, শরীয়তের সিঁড়ি কটি, শরীয়ত কাকে বলে। আমি তোমাকে প্রশ্নের জবাব ঠিক একটা একটা করে দিয়ে যাব। ও তোমার আপে বাড়ি ধরবে দাড়ি রে, তোমার আপে বাড়ি ধরবে দাড়ি রে। ফকির সাহেব মজুনে টাইম রে বান্দা, মজুনে টাইম। এখন যা খুশি করে নাও। ওরে নামাজ কাজা কেমন মজা বুঝবি রে একদিন, বান্দা নামাজ কাজা কেমন মজা জানবি রে একদিন। আহা নামাজ কাজা কেমন মজা বুঝবি রে একদিন। কত নামাজ কাজা যে কাজা করে, আশি হুপা থাকতে হবে দোজক মাঝারে। কত নামাজ কাজা যে কাজা করে, আশি হুপা থাকতে হবে দোজক মাঝারে। তোমার একা খুব্বা ৮০ বছরে, তোমার একা খুব্বা ৮০ বছরে, জানিবে মমিনে বান্দা জানিবে মমিন। নামাজ কাজা কেমন মজা জানবি রে একদিন, বান্দা নামাজ কাজা কেমন মজা বুঝবি রে একদিন। রসের কুরসি মিলে কুরসিতে বসে, আমোদে আল্লাহ দে বেড়াও মনের উল্লাসে। তোমার বাম পাশে লেখছে বসে রে, তোমার বাম পাশে লেখছে বসে রে, লেখছে খাতের মিলে বাংলা, লিখছে খাতের মিলে। নামাজ কাজা কেমন মজা জানবি রে একদিন।
পরের নারী জিনা খারি 1,000 ইয়ার শাস্তি নিবে আল্লাহ লাগবো তো সাজা। আসতে বাজিয়ে এখানে বলছে পরের নারী জিনা খারি 1,000 ইয়ার শাস্তি নিবে আল্লাহ লাগবো তো সাজা। এই পরের নারী জিনা খারি কারা করে জানেন? এইসব ফকিরের দলটা করে। এই ফকিররা যে দেশে যাবে সেই দেশে একটা করে বিয়ে করে দিয়ে ছেড়ে দিয়ে পালে আহিল। আর খেতে দেবার ভয়ে কোথায় যাবে জানেন? ওই পাথর চাবি দাতা বাবার মাথায় যাবে। খাদিম সাহেবকে বলবে একটু চাদর দেন গো, মাথায় বাঁধবো। যারা চাদরকে নিয়ে কত সুন্দর করে মাথায় বেনি দেশে দেশে পাগলা সাইজে ঘুরি বেড়াবে। দেখছি পাগলা সাইলে গ্রামের লোক বলবেও মাথা খারাপ হতে ছেড়ে দেবে। তা ফকির কত রকম আছে জানেন? ফকির কিন্তু একরকম নাই। এটা কোন ফকিরের দল সেই নামগুলো আমাকে শোনেন। বলছে চেটাঙ্গি পেটাঙ্গি মাঘ ছাড়া মাঘ ফকু 3 ফুটো হতভাগা ভাদুরী ফকির। এই মাঘ ছাড়া মাঘ ফকু ফকিরদের কথা খবরদার বিশ্বাস করবেন না। এরা বেনামাজি দাগাবাজি দেশটাকে নষ্ট করে ফেললো ভাই। কোনো ভাই যদি জিজ্ঞেস করে ফকিরকে, ফকির সাহেব নামাজ পড়বে না? নামাজ তা কি বলে জানেন? আমাদের নামাজ পড়তে নাই। আবার এক এক ফকির বলে যে আমরা যে নামাজ পড়ি সেই নামাজ তোমরা পড়তে পারো না। এই ফকির সাহেব, তোমার কোন 14 গোষ্ঠী কি নামাজ পড়ে সেই নামাজটা তুমি আজকের স্টেজে দেখাবে। তোমরা কোন নামাজ পড়ো? আর তুমি বলেছো শরীয়তের আসল বস্ত্র কোন জিনিস, কাকে বলে শরীয়ত? সর্বপ্রথম আমার রাসূল পাক যখন ভাবে শরীয়ত এনেছিল, আমার ইসলাম ভাইকে আমার রাসূল কি দিয়ে গেছিল? যে হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার ইসলাম ভাইকে আমার রাসূল দিয়ে গিয়েছিলেন। আর রাসূল কি বলেছিলেন? যে আমার মুখের জুবান হলো শরীয়ত। তাহলে রাসূল যদি বলে থাকে মুখের জুবান শরীয়ত, তা শরীয়তের আসল বস্ত্র হলো হজ, যাকাত, নামাজ, রোজা এবং কলমা। শরীয়তের 5টি ধাপ আছে, আর তোমার মারফতের কয়টি ধাপ আছে তুমি যখন উঠবে ঠিক করে জবাব দিয়ে যাবে। আবার ফকিরের গায়ে একখানা জ্যাকেট দেখছেন কত সুন্দর লাগানো আছে, দেশের ছিট একটাও রাখে নাই। হাজার হোক ভ্যাগ না করলে তো ভিগ মিলে না। আমি ফকিরের কথা বাদ দিলাম, ফকিরের কথাটাই বাদ দিলাম, আমার হুজুর পাকের কথা বলছি। আমার হুজুর পাকের গায়ে যখন জামা কাপড় ছিঁড়ে যেত হুজুর পাক ফেলে দিতেন না, কি করতেন? সেটাকে সেলাই করে পড়তেন, পটি দিয়ে পড়তেন, তালি দিয়ে পড়তেন। এই যে নবীর খিলকা, নবীর জুব্বা তোমরা দেশ বিদেশে পরে বেড়াচ্ছ ফকির সাহেব, এই নবীর জুব্বা নবী সাহেব কাকে দান করেছিল? তার নাম কি ছিল? আজকের স্টেজে তুমি খুলে বলবে, তোমার কাছে প্রশ্ন থাকবে। ওরে পরের নারী জিনা খালি 1,000 ইয়ার শাস্তি নিবে আল্লাহ লাগবো তো সাজা। একই আলেম বলে বুঝবি মজা রে, একই আলেম বলে বুঝবি মজা রে, শয়তান কবি রে বাংলা শয়তান কবি। নামাজ কাজা কেমন মজা বুঝবি রে, নামাজ কাজা কেমন মজা বুঝবি রে। আস্তে আস্তে তা ব্যাপার কি জানেন? 2-4টে কথা না বললে ভালো লাগবে না। এই যে নূর মোহাম্মদ শাহ দেখছেন, এর 12 বছর বিয়ে হয়েছে, আর এই 12 বছরের সন্তান আদি কিন্তু আল্লাহ একটাও দেয় না। সন্তানের কাঙাল, একে বাপ বলারও কেউ নাই, আর ওর স্ত্রীকে মা বলারও কেউ নাই। একদিন দাতার নামে বাড়িতে ওরস করছে, ওরসে খিচুড়ি রান্না করেছে পৌষ মাসের দিন। ছেলে পিলে রোদ্রে খেলাফেলা করছে, তা কারো ছেলেতে বলছে আব্বা, কারো ছেলেতে বলছে বাবা, কারো ছেলেতে বলছে বাবু। এ তো থাকতে পারছে না, খিচুড়ি বালতিকে ফেলে দিয়ে সূর্যা ঘরে গিন্নি কাছে চলে গেল। গিন্নিকে টেম্পার থেকে বলছে, গিন্নি এক কাজ কর, ঘরের দরজা লাগা দেখি। ওর গিন্নি বলছে, গো সকালবেলা ঘরের দরজা লাগি, তোমার সাথে কি দরকার আছে? বলছে দরকার আছে, অনেক কিছু কথা আছে, তো ঘরের দরজা লাগা। ভয়ে কিন্তু ঘরের দরজা লাগিয়ে দিয়েছে ফকির সাহেবের বিবি। এবার ঘরের ভিতরে ফকির সাহেব বলছে, গিন্নি আমি রোদে বসে খিচুড়ি খাচ্ছিলাম, তা কারো ছেলেতে বলছে আব্বা, কারো ছেলেতে বলছে বাপ। আমাকে বাপ বলারও কেউ নাই, আর তোকে মা বলারও কেউ নাই,
আরে ঘরের ভিতরেও কেউ নাই, তা কাজ কর, তুই আমাকে একবার বাপ বল। যাই তাই কোনো হয়নি, বলতে কি নিজে রাগ করিস না, একবার বাপ বল। তোমার বউ বলছে তোমার ভাত ছাড়তে ভাত ছাড়বো, কিন্তু বাপ আমি বলবো না। এবার ফকির সাহেব লোক তো খুব চালাক লোক, বলছে তাহলে কিনি তুই বাড়িতে থাক, আমি চললাম। এ ঝোলাকে বগলে করে কলের মালা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। সজ্জা চলে গেল পাথর চাবি, পাথর চাবি থেকে চলে গেল দিল্লি, দিল্লি থেকে চলে গেল আজমির, আজমির থেকে চলে গেল বোম্বে। 12 বছর কিন্তু বাড়ি ঘর ঢোকে নাই ফকির সাহেব। আর 12 বছরে কিন্তু একদিনও দাড়ি মোচ কিন্তু কোনোদিন কাটে না। দাড়িতে মুছে ভোঁসকার হয়েছে, 12 বছর পর ফিরে চলে আসছে। সর্বপ্রথম নিজের দরজাতে হাত দিচ্ছে, হাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মা বাড়িতে আছেন গো? তোর গিন্নি বলছে হ্যাঁ বাবা আছে, কিছু দরকার? এটুকু মনে মনে বলছে একবার বাপ বলা হলো রে, মনে মনে বলছে ভাই প্রকাশ করছে না। এবার এই বাপ বলার সব ভিক্ষা করা চলো না। আবার জিজ্ঞেস করে মা গো এই গ্রামটা ঘুরে এসে তোমার ঘরে ভাত খাবো, হবে তো মা? বলছে হ্যাঁ বাবা হবে। এটুকু মনে মনে বলছে দুবার হলো। এবারে বাপ বলার শখ, ভিক্ষা করা চলো না। ওই পাড়া থেকে নিয়ে এসে 2-4 বাড়ি নিয়ে এসে বু করে ঘুরে এসে আবার দরজাতে হাত দিচ্ছে, কই গো মা ভাত হয়েছে? বলছে হ্যাঁ বাবা হয়েছে, যাই দিইগা। 3 বার হলো। এবার ভাই 12 বছর হোক আর 25 বছর হোক, যতই দাড়ি মোছ রাখুক, হাগো নিজের স্বামীকে কেউ চিনতে পারবে না। ভাতের থালা যখন দিতে আসছে, যখন চিনতে পেরে গেছে ফকির সাহেব, তোনার বিবি বলছে হাগো ফকির সাহেব তোমাকে এই অবস্থা কে করলো বলো তো? এ তখন বলছে এই অবস্থা তুই করলি। বলছে আমি কি করে করলাম গো? আরে গিন্নি তুই ঘরে খিল লাগিয়ে বললাম, একবার বাপ বল বললি না, আর 3-3 বার বাপ বললি আমাকে। আরে তাই ফকির জাত হলো নিজের স্ত্রীকে মা বলার জাত। এদের কথা খুব হুঁশিয়ারে বিশ্বাস করবেন, এরা বেনামাজি দাগাবাজি দেশটাকে নষ্ট করে ফেললো। শরীয়ত হলো সত্য জিনিস, নামাজ হলো জান্নাতের সিঁড়ি, নামাজ হলো গোরের বাতি, নামাজ কার জন্য মাপ নাই। ওরে পরের নারী জিনা খালি এত 2000, ইয়ার শাস্তি নিবে আল্লাহ লাগো তো সাজা। একই আলেম বলে বুঝবি মজা রে, একই আলেম বলে বুঝবি মজা রে, শয়তান কবির রে বাংলা শয়তান কবির। নামাজ কাজা কেমন মজা করবি রে করবি, বাংলা নামাজ কাজা কেমন মজা বুঝবি রে। মলি রে মাথা মোটা ময়ূরী মলি রে। এবার রাগছিলা করে ছেড়ে দেবো ভাই, কারণ একবার হুঁশিয়ার করেছিলাম যে তরিক দিয়ে কথা বলার চেষ্টা করো। আবার ভাষাগুলো কি বলেছে আপনারা শুনেছেন? আমার মায়ের সঙ্গে বাপের বিয়ে পড়িয়েছিল, তখন একটি মৌলানা সাহেবকে নাকি দরকার হয়েছিল। আবার যেদিন মারা যাব সেদিনই মৌলানা সাহেব আসবে, তবে জানাজার হবে, মানে ওদের মৌলানা সাহেব। আর আমাদের মৌলানা সাহেব নাই। এই মৌলানা সাহেব, আমাদের মৌলানা সাহেবদের নাম জানো? যিনাদের নাম নিলে পরে গায়ের লোম খসে পড়ে যায় এখনো পর্যন্ত। তার আগে গর্দন কেটে পড়ে যেত, এখন নাপাক অবস্থায় নাম নিলে তার গর্দন কেটে পড়ে গায়ের লোম খসে পড়ে যায়। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী। তোমার কোন মৌলানা সাহেবের নাম নিলে গায়ের লোম খসে যায় বা দেখিয়ে দিও। এরা এইরকম কথাবার্তা বলে আমাদের সিলসিলাকে নষ্ট করছে। ওরা বিয়ে পড়াবে যে ইসলাম ঘরে নাকি জন্মগ্রহণ করেছে, মাঠে যদি গরু চড়ায়, গরু চড়াইতে সে উঁচু করে সে জানাজার পড়াইতে পারে, সে বিয়েও পড়াইতে পারে, শুধু তোমরাই পড়াবে কোনো মানে নাই, কোনো জায়গায় লেখা নাই যে ওই মৌলানা সাহেব মসজিদ থেকে আসবে তবে বিয়ে পড়াবে। নিজের চাচার জানাজার ভাইপুর পড়াইতে পারে, ভাইপুর জানাজার চাচা পড়াইতে পারে। মৌলানা সাহেব এই সব তোমরা বলো না, শুধু তো তোমরা নিজেই বড় হয়ে যাও। আমাদের মৌলানা সাহেব নাই। হযরত সাবির সাহেব নিজের জানাজার নিজে পড়েছিলেন,
তোমার বিশ্বে কোন মৌলানা সাহেব আছে একবার দেখিয়ে দিও যে শরীয়তের অমুক মৌলানা সাহেব নিজের জানাজার পড়িয়েছিল। কিন্তু আমার আছে প্রমাণ, হযরত সাবির সাহেব নিজের জানাজার নিজে পড়িয়েছিলেন। তো মৌলানা সাহেব বেশি বাড়াবাড়ি করো না, তোমাকে আমি হুঁশিয়ার করেছি, এখনো হুঁশিয়ার করছি। আমার মারফত যে কি বস্তু, আমি আস্তে আস্তে বস্তার মুখ খুলবো, তুমি পেয়ে যাবে মাল। আবার বলেছে আমার কোন 14 গোষ্ঠী কি নামাজ পড়ে, ওই মাইকে করে ডাকে সেই নামাজ আমরা যাই না, যার জন্য বলছে তোমার কোন 14 গোষ্ঠী কি নামাজ পড়ে। তাহলে একটা নামাজ দেখাবো, ভাইরা যদি বলে তাহলে আমি দেখাবো, না হলে আমার গোপনের জিনিস গোপনে থাকবে। ঠিক আছে, তাহলে একটা নামাজ দেখাইছি, তুমি শুনে রাখো, তোমার অন্য স্টেজে কাজে লাগবে। তুমি বসে বসে বিচার করবে যে তোমার নামাজ কত বড় আর আমাদের নামাজ, এই জিন্দা মরা মানুষদের নামাজ কত বড়, তুমি একবার বিচার করো বসে বসে। ওরে লা ইলাহা ইল্লাল্লাহর নকশা আছে যার দিলে, খুদা পাক রাসূলুল্লাহ সঙ্গেতে ঘোরে মাথা মোটা মৌলবী রে। দেখো আল্লাহ আমার পিছনে পিছনে দৌড়ে বেড়াবে, আমি যদি গাছে চেপে যাই আল্লাহ গাছে চেপে যাবে, চাপতে বাধ্য। এই যে হ্যালোজিনটা জ্বলছে, এইটা খুলে যদি পানির মাঝখানে একটা বাঁশ গেঁথে টেঙ্গে দিই, জ্বলবে না? জ্বলবে। গাছের উপরে টেঙ্গে দিলে গাছের উপরে জ্বলবে। তবে একটা জিনিস, ওই তারটা ঠিক রাখতে হবে। জেনারেটর যেখানে আছে থাকুক বা ট্রান্সফরমার যেখানে আছে থাকুক, ওই তারটা ঠিক রাখতে হবে। তেমনি আমার আল্লাহর সঙ্গে যদি, আমার এই কালেবের সঙ্গে যদি তার ফিট করা থাকে, আল্লাহকে যেখানে ডাকবো আল্লাহকে সেখানকে যেতে হবে। তাতে আমার হাতে গাঁজার কলকে থাকুক আর চিমটে থাকুক, কাঁধে ঝোলা থাকুক, মানবে না, আল্লাহ চলে আসবে। ওই তারটি ঠিক রাখতে গেলে মুর্শিদের কাছে খবর নিতে হবে। মুর্শিদ যদি তোমাকে দয়া করে দেয়, নিশ্চয়ই আল্লাহকে তুমি রনে বনে ঝোড় জঙ্গলে যেখানে ডাকবে সেখানে তোমার মুর্শিদ হাজির, আর মুর্শিদ হাজির মানেই তোমার আল্লাহ হাজির। শোনো একটা আমার গান, শোনো আমার মারফতের গান। আবার নামাজ কত বড় নামাজ তোমাকে দেখাই একটা এখন আপাতত। ওরে লা ইলাহা ইল্লাল্লাহর নকশা আছে যার দিলে, খুদা পাক রাসূলুল্লাহ সঙ্গেতে ঘোরে, ওরে খুদা পাক রাসূলুল্লাহ সঙ্গেতে ঘোরে, লা ইলাহা ইল্লাল্লাহ নকশা আছে যার দিলে, লা ইলাহা ইল্লাল্লাহ নকশা আছে যার দিলে। ছয় তালাতে তালা মারলে অন্ধরাকে ধরা যায়, বহু শব্দ বিনা বাজা তোমার দিল দরিয়ায়, তোমার দিল দরিয়ায়। ছয় তালাতে তালা মারলে আছে, ছয় তালাতে তালা মারতে গেলে কি তালা? কাম ক্রোধ লোভ লালসাতে যে কুরবানি দিয়ে দিতে পেরেছে তার দেহ সূক্ষ্ম হয়ে গেছে, ওই তালা মারতে হবে। ছয় তালাতে তালা মারলে অধরাকে ধরা যায়, ওরে হুহু শব্দ বিনা বাজে তোমার দিলে দরিয়ায়, তোমার দিলে দরিয়া।
তোর ঠিকানা পাইবি রে সোনার মদিনা ওরে হুসতর তোর ঠিকানা পাইবি রে সোনার মদিনা পাইলে পাইতে পারো আত্মাই আত্মাই মিছিলে পাইলে পাইতে পারো আত্মায় আত্মায় মিছিলে মানুষ 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 আর মানুষ এই মানুষের আত্মার সঙ্গে যদি আত্মা মিলাইতে পারো আল্লাহর সঙ্গে তোমার মিল হয়ে যাবে তাই বলছে পাইলে পাইতে পারো আত্মায় আত্মায় মিছিলে পাইলে পাইতে পারো আত্মায় আত্মায় মিছিলে ওরে লাইলাহা লাইলাহা ইল্লাল্লাহ নকশায় আছে যার দিলে পাক রাসূলুল্লাহ সঙ্গে দেখো রে লাইলাহা ইল্লাল্লাহ নকশায় আছে যার দিলে একুশ হাজার ৬০০ বার নাসিকাতে আসে যায় ওরে এই কথাটি নিশ্চিত করে তোমরা সবে জানো তাই তোমরা সবে জানো তাই আমি পথে আল্লাহ আছে মিমে মুহাম্মদ আছে আমার নামাজ ২১,৬০০ বার এই দমের সঙ্গে নামাজ আসছে যেছে ১ মিনিটের জন্য কাজা নাই খেতে বসতে রাস্তা চলতে সর্বদাই গুনগুন গুনগুন করে ভিতরে নামাজ এই নামাজের মাপ নাই কাজা নাই আর তোমাদের এদের ফজরের নামাজটা বেশি কাজা হয় রাতে বহু কাজ টাজ থাকে তো দিয়ে কাজা হয়ে যায় দেখি করে দেখেন কেউ জোহরের সময় আদায় করে কেউ আসরের সময় আদায় করে মানে আল্লাহ সঙ্গে তো ধার বাকির খাতা আছে আল্লাহ মনে হয় নুন তেলের দোকান খুলেছে ঋণ শোধ করে আর আমাদের যিনারা জিন্দা মরেছে ২১,৬০০ বার নামাজ আসছে যেছে ১ মিনিটের জন্য কাজা নাই তা এই নামাজ আমার আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা ও মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম